ফেসবুকের মাই ডে বা স্টোরি সম্পর্কে জানেন না এমন ফেসবুক ইউজার বর্তমানে খুব কমই আছে। তাই টেকটেম্পাসের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটু ডিফারেন্ট ও অ্যাট্রাকটিভ অ্যানিমেটেড স্টোরি তৈরি করতে পারি, তাও আবার স্মার্টফোনের সাহায্যে। এর জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে অ্যানিমেটেড স্টোরি। আমরা যদি প্লে স্টোরে অ্যানিমেটেড স্টোরি লিখে সার্চ করি তাহলে অ্যানিমেটেড স্টোরিজ একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আমরা ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর বেসিক্যালি এরকম অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবো যে কী টাইপের অ্যানিমেশন আমরা চাচ্ছি আমাদের ফেসবুক ডে বা ফেসবুক স্টোরির জন্য। এটা হচ্ছে ফেসবুক স্টোরি বলেন কিংবা ইনস্টাগ্রাম স্টোরি বলেন। আমরা এখানে অনেকগুলা স্টোরি দেখতে পাচ্ছি। সাপোজ যদি আমরা ফ্যাশন এই টেমপ্লেটে চুজ করি, উপরে ছবিতে ক্লিক করব বা কোন কোন ছবির মাধ্যমে আমরা এই ভিডিওটা তৈরি করব বা এই অ্যানিমেশনটা তৈরি করব সেটার জন্য মাঝখানে যে প্লাস আইকনটা আছে সেখানে ক্লিক করব। লাইক আমি ছবিগুলো সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি সো এখানে কিছু লিমিটেশন থাকবে। এখানে আমরা টোটাল 4টা ফটো বা 4টা ইমেজ আমরা অ্যাড করতে পারবো, এর বেশি অ্যাড করতে পারবো না। এর বেশি অ্যাড করতে হলে আপনাকে প্রো ভার্সনটা ডাউনলোড করতে হবে। যাই হোক, ফ্রি ভার্সনটাও আমার মনে হয় একেবারে খারাপ না। তো ছবিগুলো সিলেক্ট করার পরে আমরা প্লে করতে পারি। উপরে দেখতে পাচ্ছেন যে সিন আইকন আছে, আইকন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ছবিগুলোর ভিউটা দেখতে পারবো যে কেমন অ্যানিমেশন হচ্ছে। এখানে কিছুটা এডিটও করতে পারেন, জুম কতটুকু জুম হবে সেটাও আপনার এখান থেকে। তো এই হচ্ছে মোটা বেসিক্যালি ফাংশন। এছাড়াও ফটোর কাজ। এছাড়াও যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। অ্যাকসেন্টের কালারটা চেঞ্জ করতে চান অর্থাৎ বর্ডারটা যদি চেঞ্জ করতে চান, ছবির যে বর্ডারটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। আমি সাপোজ এই বর্ডারটা দিলাম। অ্যানিমেশন ডিউরেশনটা আপনার সেট করতে পারেন, টোটাল অ্যানিমেশনটার ডিউরেশন এখানে 15 সেকেন্ড দেওয়া থাকে। এখানে যদি আপনারা কমাতেও পারেন আবার বাড়াতেও পারেন। আমি এখানে আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের টেক্সট এড করতে পারেন। লেখার জন্য উপরে টি আইকনটাতে ক্লিক করলে এই লেখাটার এডিট অপশন চলে আসবে। এছাড়াও আর একটা মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারি। আমরা যে অ্যানিমেশনটা থাকবে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারি। এই জন্য মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পরে লাইব্রেরিতে চলে আসবে। এছাড়াও যে কোনো ধরনের আমরা লাইব্রেরি থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা মিউজিক আমরা অ্যাড করতে পারি। কোন অংশটা এই অ্যানিমেশনের জন্য সেট করব সেটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা যদি দেখি, এখন আমরা যদি একটু সিন করি, উপরে দেখতে পাচ্ছেন সিন আইকন আছে। এখানে যদি দেখি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা আমাদের অ্যানিমেশনটা অনেক সুন্দরভাবে সেট। এছাড়াও আরও কিছু বেসিক এডিট আছে। আমরা অ্যানিমেশনটার রেশিওটাও চেঞ্জ করতে পারি, কতটুকু অংশ জুড়ে এই অ্যানিমেশনটা থাকবে। এছাড়াও টাইম লাইনটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এছাড়াও আমরা এটির মাধ্যমে বার্থডে উইশ ভিডিও তৈরি করতে পারি, ফটোর মাধ্যমে বার্থডে উইশ ভিডিও তৈরি করতে পারি। এডিটের কাজ শেষ হওয়ার পরে আমরা ছবিটি যখন সেভ করব উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট আইকন আছে। এই এক্সপোর্ট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা প্রো ভার্সনটা ইউজ করতেছি না সো আমরা এখানে নেক্সট টাইম দিব। নেক্সট টাইম দেওয়ার পরে বেস্ট কোয়ালিটি, ওকে। অ্যানিমেশন ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আমরা ভিডিওর গ্যালারিতে গেলেই পাবো এবং গ্যালারি থেকে আমরা যদি সরাসরি ফেসবুক স্টোরিতে এই অ্যানিমেশনটা আপলোড করি
দেখতে পাচ্ছেন অ্যাড টু স্টোরি, এখানে ক্লিক করলেই আমরা নর্মালি যখন এটা স্টোরি দেই দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমাদের শো করছে। আমরা যদি স্টোরিতে এই ভিডিওটা দেই দেখতে পাচ্ছেন অত্যন্ত স্মার্ট একটি অ্যানিমেশন ভিডিও তৈরি হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি অন্যদের থেকে একটু আলাদা, একটু ডিফারেন্ট টাইপের আপলোড দিতে পারি, স্টোরি আপলোড দিতে পারি।